বিশ্বাস। আমার গ্রামের নাম সাহেবগড়। গ্রামের এক পাশে আছে নদী। সেই নদীতে মানুষ প্রতিদিন কাজের জন্য ওপারে যায়। গ্রামের এক পাশে আছে খোলা মাঠ, আর বাজারটা আমাদের গ্রামের থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। ভূতের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। গল্পটি আমি আমার ঠাকুরদাদার কাছ থেকে শুনেছিলাম। আজ সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 20 বছর আগে। বুধবারে পাশের গ্রামে হাট বসেছিল। সারাদিন আকাশটা যেন মুখ ভার করেছিল। মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামলো। তবুও তিনি বাজারের থলিটা নিয়ে পাশের গ্রামে 3 কিলোমিটার হেঁটে বাজার করতে গেলেন। বাজারে পৌঁছানো মাত্রই অঝোরে বৃষ্টি নেমে গেল, আর চারিদিকে অন্ধকার নেমে এলো। বাজারের প্রতিটি লোক প্রত্যেকটা দোকানে ঢুকে জড়সড় হয়ে সব দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছে বৃষ্টি কখন থামবে। জোরে হওয়া বৃষ্টি থেমে গেলেও কন্টিনিউ টিপটাপ করে বৃষ্টি পড়তেই আছে। যেমনটা কান্না থেমে গেলেও ফোঁপানি থামে না, ঠিক তেমনভাবে বৃষ্টি পড়ছে। এক সময় বৃষ্টিটা থামলো। সেই সময় দাদু বাজার করে নিল। কিন্তু একটা পুরনো বন্ধুর সঙ্গে দাদুর দেখা হয়ে গেল। অনেক দিন পরে দেখা হলে যা হয়, দুজন দুজনার নানান রকমের কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে গেল। তখন বাজে রাত 10টা। তারপর তিনি বাড়ির দিকে রওনা দিলেন। দেরি হওয়ায় তিনি ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সেই পথে একটা বড় বাঁশবাগান পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত রকমের অনেক কিছুই হয় বলে রাতের বেলা কেউ ওই পথ দিয়ে যায় না। উনিও তা জানতেন, তবুও তিনি ওখান থেকেই যাবেন বলে ঠিক করলেন। সেই দিন পূর্ণিমার রাত ছিল। তিনি সাহস করে ওই রাস্তাই ধরলেন। উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো। তখন কিন্তু শীতকাল ছিল না। ওনার কাছে কিসের একটা জানি খটকা লাগলো। কি মনে করে একবার চারিদিকে তিনি তাকালেন। আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর তার বাঁদিকে বাগানের ভিতরে কি যেন একটা ধপ করে পড়ার একটা আওয়াজ হলো। তিনি দাঁড়ালেন না, সোজা হাঁটতে থাকলেন। তিনি কেন জানি না বুঝতে পারছেন যে তার পিছে পিছে কেউ একজন আসছে। তিনি থমকে দাঁড়ালেন আর পিছন ঘুরে দেখলেন, না, কেউ নেই। তিনি আবারও নিজের রাস্তায় সোজা হাঁটতে শুরু করলেন। আর তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই রাস্তা দিয়ে আসা হয়তো আমার একটু। কিছুক্ষণ পর বাঁশবাগানের ভিতরে 2-3টে বাঁশ একসঙ্গে ধাক্কা লাগলে যেমনটা আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজ হলো। উনি একটু চমকে যান, কিন্তু তিনি না থেমে হাঁটতে থাকেন। একটু পর তার পাশে একটা বড় পাথর এসে পড়ল। এবার একটু বেশি তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, কে এইভাবে ঢেলা ছুটছেন? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়ে হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে সাদা শাড়ি পরে, চোখ দুটি একেবারে লাল টুকটুক করছে, চুলগুলো যেন এলোমেলো হয়ে আছে। ওনার দিকে আস্তে আস্তে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার শরীর নড়াচড়া কিংবা তার হাত পা উঠানামা করবে সেরকম কিছুই দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সমানভাবে ভেসে আসছেন। পা কি মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছে না। কাছে আসতেই তিনি দেখলেন আসলেই সে ভাসমান। এমনটা দেখে তিনি ভয়তে ওখানেই থমকে দাঁড়িয়ে যান। মহিলাটি কাছে এসে বললেন, তুই এই পথ দিয়ে আর কোনোদিন যাবি না। এখানে অনেক খারাপ ভূত থাকে। এরপর অন্য কোনোদিন গেলে তোর বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়ে কাঁপছিলেন। মহিলাটি বলল, যা, সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, আর পিছনে তাকাবি না। বলে তিনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়ে মনে হলো মহিলাটি অদৃশ্য হয়ে গেলেন। উনি ভয়ে কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। বাঁশঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই ওনার পিছন দিক থেকে একটা পুরুষ মানুষের কণ্ঠস্বর ভেসে এলো, যেন বলছে, ওই কার্তিক, যাবি না।
তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোর পেয়েছি, দাঁড়া। ওনার দাদা ছিলেন একটা বড় ওঝা। তিনি ভূতিদের বশ করে রাখতেন এবং ভূতিদের দিয়ে কাজ করাতেন। উনি এই ধরনের কথাবার্তা শুনে জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই দাদা বলে ডাক দিতেই জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর টানা প্রায় 1 সপ্তাহ ওনার জ্বর ছিল। বাড়ি আসার পর ওনার চোখে মুখে কেমন যেন একটা হাসরানোর দাগ হয়ে গেছিল। দেখে মনে হচ্ছিল এটা কোনো মানুষের কাজ নয়, কোনো প্রেতাত্মাই এটা করতে পারে। যে মহিলাটি ওনাকে সাবধান করে দিয়েছিল সেটা হচ্ছে ওনার দাদার বশ করা ভূতের মধ্যে একটা। ঘুমের ঘোরে সেই ভূতটা এসে ওনার দাদাকে বলে গেছিলেন ওই বাঁশবাগানের পথ দিয়ে রাতে তো দূরের কথা, দিনের বেলাও কেউ চলাচল করে না।